ডিরেক্টরসদের স্বার্থ সংরক্ষণে কাজ করব, যে আমাদের প্ল্যাটফর্মে আমরা যেন ফিরে পাই সে কারণে আমরা কাজ করব। আমাদের কিছু কিছু ডিরেক্টরদেরকে প্রশিক্ষণ করাবো। একজন ডিরেক্টর এখন মোটামুটি একজন ম্যানেজার হয়ে গেছে এবং আমরা দুজন একই পদের ক্যান্ডিডেট। ডিরেক্টরস গিল্ডের জন্য তারা কাজ করবে, এইটা আমি যেরকম বিশ্বাস করি, আই হোপ যে ভাবিও সেটা বিশ্বাস করে। ডিরেক্টরস গিল্ড নামে যে একটা জিনিস আছে সেটা ওয়ার্ল্ডে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই। সে যে আসুক, আমাদের মধ্যে কোনো ভাগ নেই, আমরা ডিরেক্টররা সবাই এক। আসলে প্রত্যাশা অনেক 100%। আমি আমার সদস্যের উপর অনেক কনফিডেন্ট যে ইনশাআল্লাহ সবাই আমাকে ভোট দিবে এবং আমাকে জয়ী করবে। আর অনেকগুলো প্ল্যান ছিল, আমি বারবার বলেছি আমি আসলে ডিরেক্টরসদের স্বার্থ সংরক্ষণে কাজ করব এবং একটা ভালো পর্যায়ে ডিরেক্টরদেরকে দেখতে চাই, যেটা আমাদের ডিরেক্টরদের নিয়ে হারিয়ে ফেলেছে। সে কারণে সেটা আমি আসলে গতবার যে কোনো একটা কারণে হোক হয়নি করা, আমি সেই লক্ষ্যে কাজ করবো এবং সে কারণে এবার আবার অংশগ্রহণ দিয়েছি। আমাদের আমরা যারা সমমনা, আমরা একটা প্যানেল থেকে আমরা একটা দিয়েছি ইস্তেহার। ওই ইস্তেহারে আমরা সবাই বসে ঠিক করেছি যে আমরা কি করব। তো সেখানে আমরা সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, আপনি যদি ইস্তেহারটা পড়েন। আর মেন কথা আসলে সবার আগে হচ্ছে আমাদের নিজস্ব স্বকীয়তা বা আমাদের ডিরেক্টরসদের যে একটা প্ল্যাটফর্ম থাকে সেটা আসলে আমরা হারিয়ে ফেলেছি। এবং আমাদের এই সেক্টরে দেখা যায় অন্য সমস্ত প্ল্যাটফর্মের লোকরা এখন লিড দিচ্ছে, যেটা আগে লিড দিত একজন ডিরেক্টর। ওটা আবার অবমুক্ত করার জন্য যে আমাদের প্ল্যাটফর্মে আমরা যেন ফিরে পাই সে কারণে আমরা কাজ করব। আমরা কিছু কর্মশালা করব, যেটা আমরা গতবারও প্ল্যান করেছিলাম, যে কিছু প্রশিক্ষণ করাবো, আমাদের কিছু কিছু ডিরেক্টরদেরকে প্রশিক্ষণ করাবো। আমরা আমাদের যেটা নেই, আর্কাইভ নেই, আমাদের একটা ক্লাব নেই, আমরা এগুলো প্ল্যান আছে। দেন আমরা হচ্ছে যে আমার মেন কথা একটাই টার্গেট, সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টরদের যে সম্মানটা হারিয়ে ফেলেছে। এখন প্ল্যাটফর্ম আমাদের সেক্টরে অন্যরা কাজ করছে, আমরা কিন্তু ওইভাবে সম্মানের সাথে কাজ করতে পারছি না। একজন ডিরেক্টর এখন মোটামুটি একজন ম্যানেজার হয়ে গেছে। আমি জাস্ট সেটার জন্যই কাজ করতে চাই, এটা আমার খুবই ইচ্ছা যে তার সম্মানটা ফিরিয়ে আনার জন্য। না, এটা আসলে এটা জাস্ট নির্বাচনের জন্য। বাট আমাদের মধ্যে দেখেন, যখন কোনো প্রবলেম হয় আমরা কিন্তু সবাই ঝাঁপায় পড়ি। এখন নির্বাচন প্রক্রিয়ায় একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব সবার মধ্যে থাকে, সে কারণে আমরা প্রতিদ্বন্দ্বী। বাট আমরা দিন শেষে আমরা কিন্তু নিজেরাই, এবং যখন কোনো প্রবলেম হয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ইয়েস ভাইস প্রেসিডেন্ট ইয়েস, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ভাবি এবং আমি এক জায়গায় দাঁড়ানো, এবং আমরা দুজন একই পদের ক্যান্ডিডেট ভাইস প্রেসিডেন্ট। সো আজকে চরম উৎসবমুখর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। যদিও আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি যাই বলেন দুইটা প্যানেল, কিন্তু আমরা মনে করি যে আমরা আসলে একটাই প্যানেল। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে বাংলাদেশে ঈদ হয় দুইটা, কিন্তু 2 বছর পর আমার কাছে মনে হয় যে ঈদ 3টা হয়। যেমন আজকে একটা ঈদের আনন্দ, ঈদের আমেজ, ঈদের উৎসব আমরা এখানে উদযাপন করছি, এবং আপনারা কাভার করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং সারাদিন থাকেন, এনজয় করেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। না, ডেফিনেটলি জয় পরাজয় তো অবশ্যই থাকবে, তারপরেও 21 জনের যে প্যানেলটা হবে সেই প্যানেলটা অনেক সুসংগত হবে এবং ডিরেক্টরস গিল্ডের জন্য তারা কাজ করবে, এইটা আমি যেরকম বিশ্বাস করি, আই হোপ যে ভাবিও সেটা বিশ্বাস করে। সো আমরা সবাই মিলেমিশেই এই 21 জন যাব, এবং আমাদের যে 800+ মেম্বার আছে তাদের জন্য আমরা কাজ করব, মিডিয়ার জন্য কাজ করব, ডিরেক্টরদের জন্য কাজ করব। আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে আমরা অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশে ডিরেক্টরস গিল্ড নামে যে একটা জিনিস আছে সেটা ওয়ার্ল্ডে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। না, আমাদের ডিরেক্টরস গিল্ডে কিন্তু কাদা ছোড়াছুড়ি এরকম আমরা দেখিনি। হ্যাঁ, আমাদের একটা ডিজাস্টার ছিল গত বছর, বাট ওটা আমরা কাটিয়ে উঠেছি। এখন সে কারণে ওই ডিজাস্টার যেন নেক্সট টাইম না হয়, এর জন্য এবার আমরা যে দুইটা প্যানেল থেকে মানে কি আমরা আলাদা এটা নির্বাচন প্রক্রিয়া, কিন্তু বাট আমরা একসাথেই কাজ করবো, যে আসুক, আমাদের মধ্যে কোনো ভাগ নেই, আমরা ডিরেক্টররা সবাই এক। ইনফ্যাক্ট কারণ 2016 সালের যে নির্বাচনটা হয়েছিল এবং তারপরে যে ইসিটা এসেছিল সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের কাজ করেছে। পরবর্তী সময়ে হয়তোবা লাস্ট যেই সেশনটা ছিল সেই সেশনের কিছু জটিলতা ছিল, তো সব কিছু মিলে আমরা আসলে লুপহোলগুলো কোন জায়গায় ছিল সেই জিনিসগুলো আমরা এখন ওয়াকিবহাল। সো আমরা চাইবো যে ওই জিনিসগুলো মেক ওভার করে আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে।